তো ভিডিও যেহেতু তোমাদের সামনে চলে এসেছে, তাহলে অবশ্যই তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সমস্যা রয়েছে। তো আজকে আমরা আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে আসা দিনাজপুর বোর্ড 2019 সালের কোশ্চেনটা। দেখ, তাহলে আমরা প্রথম কোশ্চেনটা দিয়ে শুরু করি। প্রথম কোশ্চেনটা দেখো, উই ওয়ার্ক হার্ড টু অ্যাটেন্ড সাকসেস ইন আওয়ার লাইফ। তাহলে এটাকে কমপ্লেক্স করতে বলছে। আমরা একটা নিখুঁত সহজ নিয়ম জানি। নিয়মটা কি? কোন সিম্পল সেন্টেন্সের প্রথম অংশের পর যদি ইনফিনিটিভ থাকে, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকে, এটাকে যদি তোমরা কমপ্লেক্স করতে চাও, শুধু টু এর জায়গায় সো দ্যাট বসাবা অথবা ইন অর্ডার দ্যাট বসাবা। আমরা লিখলাম সো দ্যাট। আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সের দুটা সাবজেক্ট থাকে, তার মানে কি আগের যে সাবজেক্টটা সেটা এখানে চলে আসবে। আমরা জানি সো দ্যাট এর পরে গঠন কি হয়, ক্যান অথবা কুড হয়, তাই কি না? যদি আগের অংশটা প্রেজেন্ট হয় ক্যান হবে, পাস্ট হলে কুড হবে। যেহেতু ওয়ার্ক আছে তার মানে প্রেজেন্টে আছে, দ্যাটস ওয়াই আমরা কি বসালাম, ক্যান। এরপরে ভার্ব বসাবো। ভার্ব কোনটা? অ্যাটেন্ড সাকসেস ইন আওয়ার লাইফ। তাহলে আমরা পাইলাম কি, উই ওয়ার্ক হার্ড টু অ্যাটেন্ড সাকসেস ইন আওয়ার লাইফ। এর কমপ্লেক্স ফর্ম উই ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান অ্যাটেন্ড সাকসেস ইন আওয়ার লাইফ। আমরা একটু বি নম্বর কোশ্চেনটা দেখি। পিস অ্যান্ড প্রসপারিটি ইজ নট পসিবল উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস। এটাকে অ্যাফার্মেটিভ করতে বলছে। দেখো, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ খুবই সহজ জিনিস। যেহেতু এটাকে অ্যাফার্মেটিভ করতে বলছে, তাহলে নট যুক্ত কোনো সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ করতে বললে ওই নটটাকে উঠাই দিবা। এরপরে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডের বিপরীত ওয়ার্ড বসাবা। তাহলে পসিবল এর বিপরীত শব্দ কি? ইম্পসিবল। তাহলে আমরা পিস অ্যান্ড প্রসপারিটি ইজ নট পসিবল উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস এর অ্যাফার্মেটিভ ফর্ম কি পাইলাম? পিস অ্যান্ড প্রসপারিটি ইজ ইম্পসিবল উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস। সবাই বুঝছো? যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের মূল্যবান কমেন্টটা জানাই দিবা। বুঝাইতে পারছি বিষয়? তাহলে দেখো, আ ম্যান হু লিডস অ্যান আইডল লাইফ ব্রিংস মিজারি ফর হিজ লাইফ। কি বলছে? এটাকে সিম্পল করতে। দেখো, কমপ্লেক্স থেকে সিম্পল করার একটা নিয়ম তোমাদের বলি। যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্সের রিলেটিভ প্রোনাউনের পর ডিরেক্ট ভার্ব পাবো, ডিরেক্ট কি পাবো? ভার্ব। তোমরা যারা প্র্যাকটিস করেও বুঝতেছো না, তোমরা একটা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের পূর্ণাঙ্গ একটা ভিডিও দেওয়া আছে রুলসের উপর। তোমরা রুলসের ক্লাসটা করে এসে প্র্যাকটিস ক্লাসগুলো দেখতে পারো। আর যারা রুলস জানো তারা প্র্যাকটিস ক্লাসটা দেখো, তাহলে অনেক তোমাদের অ্যাডভান্স হয়ে যাবে। তাহলে বলছে আমরা রিলেটিভ প্রোনাউনের পর ডিরেক্ট যদি ভার্ব পাই, এটাকে সিম্পল করার সময় কাজ শুধু একটাই, রিলেটিভ প্রোনাউন উঠাই দিব, এরপরে যে ভার্বটা থাকবে তার সঙ্গে আইএনজি যুক্ত করব, সিম্পল হয়ে গেছে। তাহলে আনসার কি দাঁড়াইলো? আ ম্যান লিডিং আইডল লাইফ ব্রিং মিজারি ফর হিজ লাইফ। সবাই বুঝছো? যদি বুঝে থাকো পরের কোশ্চেনে আসি। হি ক্যান নেভার হেল্প দ্য পিপল অফ দ্য সোসাইটি। কি করতে বলছে? প্যাসিভ না? তোমাদের আমি বারবার বলে আসছি একটা কথা, অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ যাই করতে বলুক, আমাদের কাজ হচ্ছে প্রথমে সাবজেক্ট চেনা, এরপরে অবজেক্ট চেনা। অবজেক্ট কোনটা? দা পিপল অফ দা সোসাইটি। তাহলে যেহেতু প্যাসিভ করতে বলছে, অবজেক্টটাই সাবজেক্ট হয়ে যাবে। আমরা লিখবো কি? দা পিপল অফ দা সোসাইটি লিখলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে ভার্ব খোঁজা। ভার্ব কোনটা? মডাল ভার্ব আছে। আমরা জানি মডাল ভার্ব যুক্ত কোনো অ্যাক্টিভকে প্যাসিভ করতে গেলে ওই মডাল ভার্বটা বসাইলাম। এরপরে আমাদের যদি অ্যাডভার্ব থাকে বসাবো, নেভারটা অ্যাডভার্ব বসাই দিলাম। মডাল ভার্ব যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করতে গেলে ওই মডাল ভার্বের পর বি বসে, দ্যাটস ওয়াই বি বসাইলাম। এবার দেখো, ভার্বের কোন ফর্ম প্যাসিভে বসে? V3। তাহলে কি হবে? হেল্পড, এরপরে বাই, এরপর সাবজেক্ট কে? হি। বাই যেহেতু প্রিপোজিশন, এরপরে কোন কেস? অবজেক্টিভ। তাহলে দাঁড়াইলো কি? দ্য পিপল অফ দ্য সোসাইটি ক্যান নেভার বি হেল্প বাই হিম। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা একটু পরে কোশ্চেনে যাই। এভরিবডি অ্যাভয়েডস হিম, নেগেটিভ করতে বলছে না? তাহলে এভরিবডি যদি থাকে অবশ্যই সেই জায়গায় বসাবা কি? নোবডি। আর কোনো কাজ নাই, যে ওয়ার্ডটা থাকবে তার বিপরীত ওয়ার্ড। অ্যাভয়েডস মানে অপছন্দ করা বা ঘৃণা করা, যার বিপরীত শব্দ লাইকস। তাহলে আমরা কি লিখবো? নোবডি লাইকস হিম অথবা নোবডি লাভস হিম। সবাই বুঝতে পারছো? এই ছিল আজকের আলোচনা, দিনাজপুর বোর্ড 2019 সালের কোশ্চেন। পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।